তো এখন আমরা কি বলতেছি, আমরা এর পাওয়ার এম এবং এন এই যে দুটো পাওয়ার এখানে দেখো এর পাওয়ার আছে 1, এটা 1, তাহলে এই দুটো কি করছি যোগ করে দিয়েছি, ঠিক আছে। তো এইগুলো যদি আমরা এরকম তিনটা নিতাম যে এ গুণন এ তিনটা নিতাম, তাহলে আমরা কি করতাম এর পাওয়ার 3 নিতাম, ঠিক আছে। তো এটাকে বলে সূচক বিধি। তো এখন তোমাদের যে বইয়ের মধ্যে অঙ্কগুলো দেওয়া আছে যে এক পদের সাথে এক পদের গুণ, দ্বিপদের সাথে দ্বিপদের গুণ। তো এই গুণগুলো করার আগে তোমার একটা জিনিস জানতে হবে যে গুণের সংখ্যার সামনে যদি আমরা চিহ্ন থাকে তাহলে আমরা কি করব। একটা জিনিস মনে রাখবা, যদি একই জিনিস গুণ হয় মানে একই চিহ্ন যুক্ত এই কথাটা খুব ভালো করে মনে রাখো। একই চিহ্নযুক্ত রাশি একই চিহ্নযুক্ত রাশি গুণ হলে গুণ করলে গুণফল যোগ চিহ্ন হবে। কেমন? মনে করো আমরা এরকম বললাম, মনে করো 2 গুণন 3, তার মানে কি 2 এর সামনে প্লাস আছে 3 এর সামনে প্লাস আছে, তাহলে গুণ করতেছি, তাহলে কত আমরা 6 লিখলাম। কিন্তু আমরা যদি মনে করো এরকম বলি 2 মাইনাস আবার মাইনাস 3, ওকে, তাহলে আমরা কি করি মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণ 6, তাহলে কি বলছি একই চিহ্নযুক্ত। দেখো এটারও সামনে যে চিহ্ন এটারও সামনে সেই চিহ্ন, এটার যে চিহ্ন এখানেও সেই চিহ্ন, ঠিক আছে। একই চিহ্নযুক্ত হওয়ার কারণে আমরা এগুলোকে বলে দিতেছি যে এরকম যখন অবস্থা হবে তাহলে এই অবস্থাগুলোকে আমরা বলবো যে এর গুণফল সব সময় পজিটিভ হবে। আর বিপরীত চিহ্নযুক্ত যদি হয়, এই একটা লাইন, এই দুটো লাইন মনে রাখবা, সব সময় কাজে লাগবে। বিপরীত চিহ্নযুক্ত হলে গুণফল ঋণাত্মক হবে, ঠিক আছে। কেমন? ধরো তুমি বললা 2 গুণন -3, তাহলে কত লিখতেছো -6। আবার ধরো তুমি বললা 3 ইন্টু মাইনাস, মনে করো 2 - 3, এখানেও কি -6। দেখো এটা প্রথমটাতে ছিল প্লাস, এটাতে ছিল মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, আর এখানে ছিল মাইনাস, এখানে ছিল প্লাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস। তাহলে বিপরীত চিহ্ন, এটা এটা যা এটা তার বিপরীত, এটা যা এটা তার বিপরীত। হ্যাঁ, তো এইগুলো যদি তুমি মনে রাখো, এটার জন্য আরেকটা তুমি মনে রাখতে পারো সাইড নোট হিসাবে, এরকম মনে করো তুমি মাইনাস এবং মাইনাস গুণ করলা তাহলে হবে কি প্লাস, প্লাস আর প্লাস গুণ করলা তাহলে হবে কি প্লাস। এখন মাইনাস ইন্টু প্লাস যদি গুণ করো তাহলে হবে মাইনাস, প্লাস ইন্টু মাইনাস যদি গুণ করো তাহলে হবে মাইনাস, ঠিক আছে। জাস্ট তুমি এটা যদি মনে রাখো তাও হবে, আবার তুমি এই দুটো লাইন মনে রাখো তা হবে, ঠিক আছে। এখন আমরা যখন গুণ করতে যাই, গুণগুলোর মধ্যে দেখো বলা হয় এক পদী রাশির সাথে এক পদী গুণ, দুপদীর সাথে এক পদী গুণ, এরকম বলে দেওয়া থাকে। হ্যাঁ, তো এই গুণগুলো যখন তুমি করবা তখন তুমি চেষ্টা করবা যে তোমার বইয়ের উদাহরণগুলো আগে করতে। তো উদাহরণগুলো যেহেতু করে দেওয়া আছে, তো আমরা কাজের অঙ্কগুলো করি, হ্যাঁ, যেগুলো তোমাদের করা নেই। গুণের অঙ্কগুলো উদাহরণগুলো তোমরা দেখলে ডেফিনেটলি বুঝবা, আমরা কাজেরগুলো করি। সেটা হলো তুমি যদি 53 নম্বর পৃষ্ঠা দেখো, 53 নম্বর পৃষ্ঠা কাজ 1, এটা কি বলছে পৃষ্ঠা নাম্বার 53। হ্যাঁ, এখানে তুমি কাজের কটা দেখো কি বলছে 7a² b⁵ কে কি করবা 8a⁵ b² দ্বারা গুণ করতে বলছে। তো আমরা কি বলছি একই চিহ্নযুক্ত যুক্ত, তাহলে তুমি কি করো গুণ করে দাও 7a² b⁵। এখানে তুমি এই যে এরকম ক্রস গুণ দিতে পারো বা ডট গুণ দিতে পারো, তবে চেষ্টা করবা ডট গুণ দেওয়ার। ডট গুণটা ভালো, কারণ কি ক্রস গুণটা অনেক সময় যদি তোমার এক্স থাকে তো লেখার কম বেশির কারণে এক্স এবং ক্রস দুটো সেম হতে পারে, এক্ষেত্রে তুমি ভুল করতে পারো। তো বীজগাণিতিক রাশির ক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করবা ডট গুণ ইউজ করতে, হ্যাঁ, বা ব্র্যাকেট ইউজ করতে। তাহলে এটা কি বলছে আমাদের, কি বললাম এটা আমাদের গুণ করতে বলছে, তাই তো। তাহলে এটা যদি গুণ বলে তাহলে আমরা কি গুণ করলাম। এখন সমান, তোমার প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এখানে দেখো এখানে কিছু সংখ্যা আছে, হ্যাঁ,
এই যে দেখো এখানে একটা সংখ্যা আছে 7 আর এখানে আছে 8। তো তুমি আর কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা নাই। তাহলে তুমি কি করলা, এই যে তুমি 7 আর 8 যদি গুণ করো, তুমি 7 এর ঘরে নামাতে পারো বা 8 এর ঘরে নামাতে পারো, যেটা তোমার মন চায়। তাহলে 7 টা 56। তাহলে এই 56 লিখলাম, কাজ শেষ। এখন পরে কি দেওয়া আছে? পরে আবার দেখো এখানে a আছে, এখানে a আছে। তাহলে দুটার মধ্যে কি করবা? a একটা লিখবা, আর উপরের যে পাওয়ার দুটো আছে, একটার পাওয়ার কত 2 আর একটার পাওয়ার 5, এই দুটো যোগ করে দেবা। তাহলে 5 আর 2 কত হবে? 7। এখন এখানে আছে b, এখানে আছে b, তাহলে একটা b নাও। এখানে আছে 5টা, এখানে আছে 2টা, তাহলে কত? 7টা। এটা হলো অ্যানসার। ঠিক আছে? তো পরের কোশ্চেনটা দেখো, খ নাম্বার। -10 x to the power cube y to the power 4 z কে কি করবা? 3x স্কয়ার y to the power 5 দ্বারা গুণ করবা। তো আমরা কি বলছিলাম যে একই চিহ্ন যদি হয় তাহলে প্লাস রাশি হবে, যোগফলের গুণফল হবে কি প্লাস চিহ্ন। কিন্তু এখানে কি বলছে? বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন যদি আমরা গুণ করি, তো আগে তুমি গুণটা দেখাও। তাহলে কি করতেছো? 10 x3 y4 z, এটাকে ব্র্যাকেট দেওয়া, কারণ কি মাইনাস চিহ্ন আছে। তো মাইনাস চিহ্ন থাকার কারণে এটা ব্র্যাকেট দেওয়া, ডট 3x2 y5। দেখো তোমাকে কেন ক্রস গুণ মানা করছিলাম? এই যে x টা আর ক্রসটা প্রায় সেম, তো কোনো কারণে যদি ভুল করে ফেলো তাহলে সমাধান হয়ে যাবে। তাহলে এখানে কি করবা? প্লাস এবং মাইনাস, মানে বিপরীত চিহ্ন যখন গুণ করি গুণফল হবে মাইনাস। আমরা বলছি না, তাই কি বলছি তো? এখানে দেখো, এখানে তুমি কি করছো? এখানে আছে 3 আর এখানে আছে 10, মানে 10 আর 3। তাহলে এই দুটো যদি তুমি গুণ করো সংখ্যা দুটা, তাহলে 3 10 এ 30, তাই কি না? এখন পরে কি আছে? পরে আছে x, এখানে আছে x, তাহলে এখানে আছে x, x কমন নাও একটা, নেওয়ার পর এখানে আছে x করা 3টা আর এখানে আছে 2টা, তাহলে কত? 3 2 5। আবার তুমি y নাও, y এখানে আছে কত? 4টা, এখানে আছে 5টা, তাহলে কত? 9টা। z শুধু একাই আছে এটা, তাহলে এটা হলো অ্যানসার। তবে এই কোশ্চেন গুলো হয়ে গেলে অবশ্যই অ্যানসার লিখে দেবো, হ্যাঁ, বলে দেবো যে এটা অ্যানসার। তুমি ইয়া নাম্বারটা দেখো, আমরা এগুলো মুছে দেই। গ নাম্বারটা দেখো। গ নাম্বার কি বলছে? 9a স্কয়ার ab স্কয়ার x3y কে -5xy স্কয়ার দ্বারা গুণ। ওকে, তাহলে এটা তোমাকে গুণ করতে বলছে, তাহলে তুমি কি করো? 9ab স্কয়ার x3y। এখন দেখো এই যে ডট দাও, দেওয়ার পরে ব্র্যাকেট রাশিটা মাইনাস যেহেতু আছে 5xy স্কয়ার, এটা দিয়ে দাও। এখন তুমি কি করবা? বিপরীত চিহ্ন গুণ করলে গুণফল বিপরীত দেবা। 5 এবং 9 যোগ করলে গুণ করলে 5 9 45। তাহলে কি করবা? a আছে a লিখবা, এখানে b আছে, এখানে b নাই, তাহলে b লিখবা। এখানে x আছে কটা? x 3টা, এখানে x একটা, তাহলে x লিখবা এখানে কটা? 4টা। এখানে y একটা, এখানে y 2টা, তাহলে লিখবো y 3টা। ওকে, তাহলে এটা এর অ্যানসার। তারপর তুমি ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারটা কি বলছে? -8a কিউব x to the power 4 by স্কয়ার কে -4abxy দ্বারা কি করবা? গুণ করবা। এখন কি বলছি? একই চিহ্ন দ্বারা যদি গুণ হয় তাহলে তুমি কি লিখতেছো? -8a কিউব x to the power 4 by স্কয়ার, এটাকে গুণ করবা কত দ্বারা? -4abxy, এটা দ্বারা গুণ করবা। তাহলে এখন কি মাইনাসে মাইনাসে আমরা কি বলছি? একই চিহ্ন হলে প্লাস হবে, তার মানে প্লাস চিহ্ন আমরা দেব না। তাহলে এখানে 8 আছে, এখানে 4 আছে, 4 টা 32। ওকে, এখানে a আছে, এখানে a কয়টা? এখানে a 3টা, এখানে একটা, তাহলে কি লিখবা? এর পাওয়ার 4। এখানে ax আছে কয়টা? 4টা, এখানে একটা, তাহলে x এর পাওয়ার 5।
এখানে বি আছে একটা, এখানে বি একটা আছে, তাহলে বির পর 2। তুমি চাইলে এর পর বি লিখতে পারো, আর যদি না লেখো কোনো সমস্যা নেই। ওয়াই আছে এখানে দুইটা, এখানে একটা, তাহলে ওয়াই কটা? তিনটা। এটা অ্যান্সার। ঠিক আছে? তো তোমাদের যে প্রথম যে 53 নম্বর পৃষ্ঠে যে কাজ ছিল, তাহলে এই কাজগুলো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা পরের পৃষ্ঠে 54 নম্বর পৃষ্ঠে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা দেখব। পৃষ্ঠা 54। কাজের অঙ্কগুলো বেশি করে করবা, কারণ কোশ্চেন টিচাররা কাজের অঙ্ক থেকে বেশি দেয়। দেখো 54 কাজ, তাহলে কি বললাম? ক নাম্বার বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। 5 a স্কয়ার প্লাস 8 b স্কয়ার, এখানে কি বলছে? 4ab দ্বারা গুণ করতে বলছে। তো এই যে রাশিটা তোমাকে বলছে, তাহলে তুমি এটা কি করবা? গুণ দেখাবা। তাহলে কি 5a স্কয়ার প্লাস 8b স্কয়ার, ব্র্যাকেট দাও, দেন লেখো 4ab। ওকে, এখন সবসময় একটা জিনিস মনে রাখবা, যদি কখনো এইরকম ব্র্যাকেট চিহ্ন দেওয়া থাকে এবং তার পাশে একটা সংখ্যা দেওয়া থাকে, তখন ডেফিনেটলি নয়বা যে এটা এর সাথে গুণ আছে, এটা এর সাথেও গুণ আছে। তাহলে তুমি কি করবা? 5a স্কয়ার গুণ 4ab, এখানে প্লাস আছে, প্লাস বসাও, আবার 8b স্কয়ার 4ab। ওকে, এখন তুমি যদি এখানে নরমালি দেখো, তাহলে 4 এবং 5 গুণ করলে দুটো সংখ্যা, এই একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাহলে 4 × 5 = 20। ওকে, এখানে a আছে দুটো, এখানে a একটা, তাহলে a কটা লিখবা? তিনটা, এখানে b প্লাস, এবার 4 × 32, 32, তাহলে কি লিখবা? a b কিউব। তুমি যদি b কিউব a লেখো তাও হবে। হ্যাঁ, এটা অ্যানসার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি হচ্ছে? 6 নাম্বার, 3p স্কয়ার কিউব প্লাস 6p কিউব প্লাস 10p3 কিউব 5, এটা কি কত দ্বারা গুণ করতে বলছে? 8p3 কিউব স্কয়ার। তো এটা গুণ যখন তুমি দেখাবা, তখন কি করবা? 3p স্কয়ার কিউব যা আছে তাই লিখবা, 6p কিউব কিউব প্লাস 10p কিউব কিউব 5, এরকম ব্র্যাকেট দেবা। দেওয়ার পর কি করবা? পরের রাশিটা লিখবা। ঠিক আছে? এখন দেখো এটা কি করবা? আবার তিনটাকে দেখা দেবা। যদি তুমি একবারে চাও একবারে করতে পারো, সমস্যা নেই। যদি তোমার মনে হয় যে আমি ভুল করতে পারি, তাহলে তুমি একটা লাইন, এই লাইনটা বেশি লিখবা। যদি এই লাইনটা না লেখো তাও চলবে। হ্যাঁ, তাহলে কি করবা? 3p স্কয়ার কিউব ডট 8p কিউব স্কয়ার, তাহলে প্রথমটার সাথে এটা গুণ করলাম, আবার দ্বিতীয়টার সাথে গুণ করব, 8p কিউব কিউব ডট, তাহলে 8p কিউব কিউব স্কয়ার প্লাস 10p কিউব কিউব 5 ডট 8p কিউব কিউব স্কয়ার। দেখো, তো তুমি এই যে রাশিগুলো কি করলে? তিনটার সাথে গুণ করলে। যদি তুমি এটা না করো, এই লাইনটা যদি না করো, কোনো সমস্যা নেই, তুমি ওই লাইনের পরিবর্তে তুমি এই লাইনটা ডিরেক্ট লিখতে পারো। কেমন? 3 আর 24। হ্যাঁ, এখানে p আছে কটা? দুইটা, এখানে আছে তিনটা, তাহলে p হবে কটা? 5টা। q এখানে একটা, এখানে দুইটা, তাহলে q হবে কটা? 3টা। ঠিক আছে? এরকম ভাবে তুমি ডট ডট দিও না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিয়ে দিয়েছি। আবার প্লাস 8 এবং 8 গুণ করলে কত? 8 টা 64, এখানে p আছে, এখানে p একটা, আর এখানে তিনটা, তাহলে p টু দি পাওয়ার কি লিখবো? 4। এখানে q আছে তিনটা, এখানে দুইটা, তাহলে q টু দি পাওয়ার 5। সেম 8 10 80, কি লিখবা? p6 q7, এটা आंसर। দেখছো, তুমি যদি এই লাইনটা না লিখে এই লাইনটা ডাইরেক্ট লিখে आंसर দাও তাও ঠিক আছে। কারণ অঙ্কগুলো বিভিন্ন নিয়মে হয়। হ্যাঁ, তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে 2c² d প্লাস 3d
কিউব সি মাইনাস 5c d স্কয়ার, এটাকে কি করব 7c কিউব d5 এর দ্বারা গুণ করব, তাই তো? তাহলে এটা কি করব, গুণ আমাদের দেখাইতে হবে 2c স্কয়ার d প্লাস 3d কিউব c মাইনাস 5c d স্কয়ার, একে গুণ করব কত দ্বারা, যেহেতু মাইনাস চিহ্ন আছে জন্য এটাকেও ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এখন তুমি তাহলে কি করো, ওইটার সাথে এটা গুণ করে দাও। তাহলে এখানে দেখো এটাও বিয়োগ চিহ্ন আছে, এটাও বিয়োগ চিহ্ন আছে, তাহলে দুইটাকে তুমি ব্র্যাকেট বন্দি করে দাও। ঠিক আছে, প্রথম দুটাকে ব্র্যাকেট করলো, আবার কি করলে, যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দাও। এখন এটা আছে এটা লেখো, কারণ কি ওর সামনে প্লাস চিহ্ন আছে, এই জন্য ওটা আর কি হলো না, পরেরটা মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট দিলাম। এটাতে আবার মাইনাস আছে, তাহলে মাইনাস যদি থাকে তাহলে ব্র্যাকেট এরকম দাও 5 বা ব্র্যাকেট দিয়ে মাইনাস সহ এটা লেখো, সমস্যা নাই, ডি ডি স্কয়ার ব্র্যাকেট কি হবে 7 সি কিউব d5। ওকে, দেখো এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবে, এই অঙ্কটা তোমাদের ভুল হওয়ার চান্স আছে। হ্যাঁ, এটা তোমাদের ভুল হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে, কারণ কি এখানে একটু জ্ঞানজাম করে দিয়েছে, তোমাদের এরকম মনে হতে পারে। আমরা কি বলছি, একই চিহ্নযুক্ত রাশি যদি গুণ করি তাহলে গুণফল যোগ হয়, তাহলে কি মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে 7 আর 2 7 দুগুণ 14, এখানে সি আছে এখানে সি আছে, সি দুইটা এখানে সি তিনটা, তাহলে সি হবে কটা 5টা, এখানে ডি একটা এখানে ডি 5টা, তাহলে ডি লিখবো ডি 6টা। তাহলে প্রথম টুকুর কাজ আমাদের শেষ। এখন দেখো এখানে বিপরীত চিহ্ন জন্য রাশি, এখানে মাইনাস চিহ্ন এর সামনে প্লাস চিহ্ন, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আমরা কি বলছি বিপরীত চিহ্ন যুক্ত হলে গুণফল মাইনাস হয়, তাহলে 3 এবং 7 গুণ করলে কত 21। এখানে সি আছে একটা এখানে সি আছে তিনটা, তাহলে কত সি 4। ঠিক আছে, আর ডি তিনটা ডি 5টা, তাহলে ডি 8। এখন দেখো একই চিহ্ন এর সামনে মাইনাস এর সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 535। ওকে, তাহলে এখানে সি একটা সি তিনটা, তাহলে সি কটা 4টা, এখানে ডি দুটো ডি 5টা, তাহলে ডি 7টা। এটা হলো এর আনসার। ঠিক আছে, তো এই কাজগুলো দেখো, এই কাজগুলো খুব ভালোভাবে করবা। এখন আমরা যাব 55 নম্বর পৃষ্ঠায় যে কাজ আছে সেই কাজে যাব। 55 নম্বর পৃষ্ঠায় কাজের ক্ষেত্রে দেখো এখানেও 3টা অঙ্ক দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই 3টা সুপার ডুপার ইম্পর্টেন্ট। শেষের অঙ্কটা 55, যেটা হয়তো তোমাদের পরীক্ষা আসবেই। ক নাম্বার দেখো, ক নাম্বার কি বলছে, x + 7 একে গুণ করবো কি x + 9 দ্বারা। ওকে, তো এটা যখন তুমি গুণ করতেছো তাহলে তুমি কি করবা, ডট, সুতরাং x + 7 ক্রস x + 9। ওকে, এখন তুমি কি করবা, এই যে প্রথম যে রাশিটা আছে প্রথমটা দিয়া এই দুটাকে গুণ করবা, তাহলে কি করবা, মনে করো এইভাবে লিখবা x + 3 এটা x + 9 এটা লিখবা, এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিবা, তারপরে 7 আছে 7 দ্বারা আবার এটাকে গুণ করবে। আর তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন এই লাইনটা যদি না করো তাও হবে। হ্যাঁ, দেখো x x গুণ করলে কি পাবো, x²। আমরা একটু আগে শিখছি না যে গুণের বিধি, a * a গুণ করলে কি a² লিখি না, তো সেরকম x x গুণ করলে x², x এর সাথে 9 যদি গুণ করি কত 9x, প্লাস 7 এর সাথে x গুণ করলে 7x, প্লাস 7 9 63। ওকে, তো এখানে দেখো একটা কাজ আছে সেই কাজটা করে দেবা, তাহলে স্কয়ার প্লাস 9 7 16x প্লাস 63, এটাই आंसर। তুমি খ নাম্বারটা দেখো, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, একে গুণ করবা কি দিয়া 3a প্লাস 4b, এটা দ্বারা গুণ করব। তাহলে আমরা কি করব, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ব্র্যাকেট 3a প্লাস 4b। ওকে, যদি তাই হয় তাহলে তুমি কি করতেছো, এই তিনটাকে বা ধরো এটা দিয়ে তুমি এই দুটাকে গুণ করতে পারো, বা
এটা যে কোনো একটা রাশি দিয়ে এটাকে গুণ করতে পারো, আমরা এটা দিয়ে করি, সমস্যা নেই। তাহলে a স্কয়ার দিয়ে কি করবা, এই দুটাকে গুণ করবা, তাহলে 3a প্লাস 4b হয়ে গেল। এখন এই যে মাইনাস চিহ্ন, মাইনাস দাও, ab আছে ab লেখো, আবার লেখো 3a প্লাস 4b, আবার প্লাস b দিয়া b স্কয়ার আছে, b স্কয়ার দিয়ে এটা লেখো 3a প্লাস 4b। ওকে, এখন তুমি এই রাশিটা করার পর তুমি কি করবা, এখন এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে, ব্র্যাকেট সামনে যেহেতু আছে তাহলে কি লিখবা 3 আর a স্কয়ার আর a যদি গুণ করি 3a কিউব প্লাস এখানে কি লিখবা 4a স্কয়ার b। সেম ভাবে এই মাইনাস প্লাসে মাইনাস, এখানে 3a স্কয়ার b মাইনাস প্লাসে মাইনাস 4a b স্কয়ার। ওকে, সেম এটা আবার গুণ করো, তাহলে প্লাস 3a b স্কয়ার প্লাস 3a 3b কিউব, কারণ কি এখানে এটা হলো 4b কিউব, কারণ 4 আছে এখানে শেষে 4, b স্কয়ার b গুণ করলে b কিউব। এখন দেখো যে কারোর সাথে কারো কাটা যায় কিনা। তাহলে তুমি কি লিখবা, 3a কিউব যা আছে তাই লিখবা, 4a স্কয়ার b থেকে যদি একটা তিনটা চলে যায়, চারটা থেকে যদি তিনটা চলে যায় থাকে কটা, একটা a স্কয়ার b। এখানে চারটা থেকে একটা চলে গেলে, তিনটা চলে গেলে থাকে কি a স্কয়ার b প্লাস 4b, এটাই এর অ্যান্সার। এই অঙ্কটা একটু দেখবা, কারণ এই অঙ্কটা তোমাদের ভুল হওয়ার চান্স আছে। আর পরে যে অঙ্কটা আমরা এখন করাচ্ছি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষা আসবে। দেখো কি বলছে, x স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, একে গুণ করবা কি দিয়ে, একে গুণ করতে বলছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার, এটা দ্বারা গুণ করতে বলছে, তাই তো? তো দেখো আমরা কি করব, আমরা এটাকে গুণ আকারে আগে লিখবো, ঠিক আছে? স্কয়ার তুমি এরকম মানে এরকম দিতে পারো বা এরকম 2 আকারে দিতে পারো, যেটা তোমার ভালো লাগে। হ্যাঁ, তুমি যদি এরকম দাও সেটাও ঠিক আছে, আবার 2 আকারে দিলে সমস্যা নেই। এটা কারণ x স্কয়ার তো, এটা 2 আকারে। আবার গুণ করলাম, ঠিক আছে? এটা যদি হয় তাহলে এখন কি করব, এই যে প্রথমটা দিয়ে এই তিনটাকে গুণ করব, দ্বিতীয়টা দিয়ে তিনটাকে গুণ করব, তৃতীয়টা দিয়ে তিনটাকে গুণ করব। তাহলে কি লিখতেছো, x স্কয়ার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার। ওকে, এখন তুমি এটা যদি 1 এর সাথে যে কোনো জিনিস গুণ করো, যে জিনিসটা থাকবে ভেরিয়েবল ওইটাই বলবে। তার মনে করো এটা এক্স স্কয়ার যদি আছে, এক্স স্কয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কয়ারে বসবে, প্লাস এক্স স্কয়ার এক্স গুণ করলে কি এক্স কিউব হবে, আর এটা যদি আমরা গুণ করি এক্স টু দি পাওয়ার 4 হবে। প্রথম রাশি কাজ শেষ, এখন এইটা শুরু করব। এই যে মাইনাস যেহেতু আছে, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস কি হবে এক্স, মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব। এই যেটা দিয়ে এটা, এই জায়গাটাতে অনেকে ভুল করে, এটা মনে রাখবা। যদি এরকম ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে, ব্র্যাকেটের সব চিহ্ন পরিবর্তন হয়। দেখো ব্র্যাকেটের সব চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। তাহলে প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1 এর সাথে x গুণ করলে x, 1 এর সাথে x স্কয়ার গুণ করলে x স্কয়ার। তো আমরা এই যে প্লাস এবং মাইনাসটা কেটে দিতে পারি, মাইনাস প্লাস কেটে দিতে পারি, আর এই x কিউব কেটে দিতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। এটা হলো অ্যানসার। এটা তোমার মনে করো এরকম সুপার ডুপার ইম্পর্টেন্ট 3টা 4টা স্টার দিতে পারো। ওকে, এটা পরীক্ষায় তোমার আসবে ডেফিনেটলি। এখন তোমাদের উদাহরণ 10 এ একটা অঙ্ক আছে, উদাহরণ 10 মানে 15 নম্বর পৃষ্ঠা, উদাহরণ 10। এইটা সৃজনশীলটা একটু করায় দিই, যদিও তোমাদের করা আছে, তারপর অনেকে দেখা গেল কনফিউশন হয়, সেক্ষেত্রে আমি করাই দিতেছি। হ্যাঁ, আর এর উদাহরণের মধ্যে যদি কোনো উদাহরণ তোমরা না বুঝে থাকো তো আমাকে টেক্সট করিও, আমি করাই দেবো ইনশাল্লাহ।
দেখো ক নাম্বার কি বলছে, ক নাম্বার এটা সৃজনশীল 10। ক নাম্বার বলছে a মাইনাস b। তো a এর মান এখানে কিন্তু দেওয়া আছে, এর মান কি বলছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। ওকে, এটা যদি হয় তাহলে এটা কি, প্রথমে যা আছে তাই লিখবো কারণ এটা কোনো কাজ নেই। এখন দেখো আমরা কি বলছি, কোন ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে আমরা কি লিখবো x স্কয়ার মাইনাস xy মাইনাস y স্কয়ার। তো এখন দেখো যে কারোর সাথে কারো কাটা যায় কিনা, x স্কয়ার কাটা যায়, y স্কয়ার কাটা যায়, আর বাকি থাকে কি এখানে একটা তাহলে মাইনাস 2xy। তো এটা কয়ের অ্যান্সার এটা। এখন তুমি যদি খ তে যাও, খ নাম্বার কি বলছে a ও b এর গুণফল, তার মানে কি ab। তো ab যদি হয় তাহলে এর মান কি বলছি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার গুণ কি করব x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। ওকে, তো এটা করার পর আমরা কি বলছি, গুণ যদি হয় তাহলে প্রথমটা দিয়ে এই তিনটাকে গুণ করব, দ্বিতীয়টা দিয়ে গুণ করব, তৃতীয়টা দিয়ে গুণ করব। তাহলে কি করব x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আবার মাইনাস দাও xy x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আবার প্লাস দাও y স্কয়ার আছে y স্কয়ার দিয়ে পরে এই তিনটাকে লেখো। তো তোমরা যেহেতু নতুন শিখতেছো তোমরা এরকম ভাবে করবা, হয়তো একটা লাইন বেশি হবে কিন্তু ভুল হবে না। হ্যাঁ, আর শর্ট করলে ভুল করার জন্য তাহলে x এর সাথে x গুণ করলে কি x থাকবে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, 2 গুণ 2 4 প্লাস এখানে কি x আছে দুইটা, এখানে একটা x, তাহলে কি হবে 3, এখানে y সেম, এখানে x স্কয়ার y স্কয়ার। এখন আবার মাইনাস প্লাস, এই মাইনাস আছে গুণের সঙ্গে গুণ হবে, তাহলে কি x কিউব y মাইনাস x স্কয়ার y স্কয়ার মাইনাস xy কিউব। ওকে, এখন এটাকে আবার গুণ করে দাও, তাহলে কি পাচ্ছো x স্কয়ার y স্কয়ার প্লাস xy কিউব প্লাস y টু দি পাওয়ার 4। এখন আমাদের দেখতে হবে যে কারোর সাথে কারো মিলে যায়, যে x কিউব y কাটা যায়, x স্কয়ার y স্কয়ার কাটা যায়, xy কিউব কাটা যায়, বাকি থাকে কি x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এটা করার সময় সবসময় মনে রাখবা যে সংখ্যাটা নিতেছো ওর সামনে যে চিহ্ন, যেমন এই সংখ্যাটা আমরা নিয়েছি এর সামনে যে চিহ্ন আছে ওটা বসাইছি, এই যে y4 এর সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাইছি। ওকে, এটা খুব মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, এটাই অ্যানসার। এই দুটো তোমরা পারবা, কিন্তু এখানে একটা জিনিস ভুল করে, সেটা হলো যে গ নাম্বারটা। হ্যাঁ, গ নাম্বারটা একটু সিস্টেম করে দেওয়া আছে, এই কারণে তোমাদের ভুল হয়। তো ব্যাপার না, তোমরা ব্যাপার করলে পারবা ইনশাআল্লাহ। গ নাম্বারটা কি বলছে, যে দেখাই তো বলছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি বলছে c ভাগ a ব্র্যাকেট দিয়ে বলছে কি ভাগ b। দেখো এটা ব্যাপারটা এই জায়গাটাতে ইন্টারেস্টিং। হ্যাঁ, তাহলে তুমি কি করলা, ব্যাপারটা হলো এরকম c ভাগ a ভাগ b, মানে এই রাশিটা যদি তুমি লেখো তাহলে এভাবে লিখতে পারো, তাহলে লেখো, সমস্যা নাই। তাহলে c এর মান কি দেওয়া আছে, c এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, একে ভাগ করবে কত দিয়া, এর ভ্যালু দিয়া। এর ভ্যালু কি দেওয়া আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটাকে ভাগ করব কত দিয়ে, b এর ভ্যালু, b এর ভ্যালু কি দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। দেখো জিনিসটা একবার অন্যরকম না। এই জায়গাটাতে মূলত স্টুডেন্টরা ভুল করে ফেলে। তো তুমি কি করবা, প্রথম যে কাজটা আছে x টু দি পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, তো এটা ভাগ আছে, তো তাহলে যে ভাগ আকারে দিয়ে দাও, তাহলে কি লিখলাম x স্কয়ার xy প্লাস y স্কয়ার, এটা লিখলাম।
ঠিক আছে? এখন এই যে দাড়িটা আছে এটা দিয়ে দাও, দিয়ে এটা যা আছে তাই লাগো। বুঝতে পারলাম? এই যে দেখো এখানে ভাগ আছে, এই জন্য ভাগ আকারে লিখছি। আর এই যে দাড়িটা এটা দাড়ি, এই যে এইটা কিন্তু এইটা, এই যে নিচেরটা আছে নিচে দিয়ে দিছি। ঠিক আছে? এখন তুমি কি করবা, তুমি আবার যা আছে তাই লেখো। ঠিক আছে? এই উপরেরটা যা আছে তাই লেখো, আর নিচেরটা যেহেতু ভাগ আছে যদি তুমি গুণ করে দাও নিচের জিনিসটা উপরে যায়। দেখো আমরা কি বলি, মনে করো এরকম যদি থাকে, মনে করো 2/3/4, মনে করো এরকম আছে, তাহলে উপরের রাশিটা আমরা আগে লিখবো, তারপরে ভাগটা গুণ করব, মনে মনে চিন্তা করবো এর নিচেরটা 1 আছে, তাহলে এই নিচের 1টা উপরে যাবে, 4টা নিচে আসবে। তাহলে এখানে কি করবো, এটা 1 আসবে, নিচে আসবে x² + xy + y²। তোমাদের এই লাইনটাতে 90% স্টুডেন্ট ভুল করে এই জায়গাটাতে। হ্যাঁ, তো এটা ভুল করলে আমরা খতে কি করছি, এই দুটোর গুণফল বের করছি না, মনে আছে? দেখো তুমি খয়ের অ্যানসারটা দেখো, এই দুটোর গুণফল করে আমরা পাইছিলাম এটা। তো একই জিনিস হলে কাটা যায়, তো এটা ইকুয়াল আমরা লিখতে পারি 1, এটা রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা বলতে পারি। তো তোমাদের যে কাজগুলো আছে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের অধ্যায়ের যে অঙ্কগুলো আছে আমরা সবগুলো করাই দেবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আমাদের সঙ্গে থাকো। তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে সেটা আমাদের জানাও, কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হোক সেটাও আমাকে জানাও। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।